আপনাদের সবার রিকোয়েস্টে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইরানি চমচম মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা যারা এখনো পর্যন্ত খাননি আমি বলবো একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। যদিও এর বানানোর প্রসেস কিছুটা সময় সাপেক্ষ, তারপরও একবার বানিয়ে খেলে আপনার কষ্ট সার্থক হবে। এতটা মজাদার হয় এই মিষ্টিটি। মিষ্টি বানানোর জন্য প্রথমেই ছানা বানিয়ে নিতে হবে। আমি আজকে 2.5 কাপ ছানা ব্যবহার করব এই মিষ্টি বানানোর জন্য। কিভাবে পারফেক্ট ছানা বানাতে হয় সেই রেসিপি ভিডিওটি আমার পেজে কিছুদিন আগে দেওয়া হয়েছে, আপনারা সেই ভিডিও দেখে ছানাটা বানিয়ে নিয়ে তারপর রেসিপিটা দেখে নেবেন। আমি এই ছানাটাকে পানি ঝরানোর জন্য প্রায় 4 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছি। আর এই মিষ্টি বানানোর জন্য পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যাই হোক, আমি 2.5 কাপ ছানার সঙ্গে 2.5 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। মানে 1 কাপ ছানার জন্য 1 চামচ করে ময়দা দিতে হবে, সেই অনুপাতে দিয়ে দিবেন। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কিছুই দিতে হবে না, শুধুমাত্র ময়দাটা বাইন্ডিং এর জন্যই দিলে হবে। এবার হাতের সাহায্যে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই ছানাটাকে ভালোভাবে মথে নিতে হবে, যাতে ময়দাগুলো ভালোভাবে ছানার সঙ্গে মিশানো হয়। আর যখনই ছানা মাখতে মাখতে দেখবেন ট্রে থেকে এভাবে উঠে আসছে, তাহলে বুঝে নিবেন ছানা মাখাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। ছানাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একটি মন্ডের মতো বানিয়ে নিয়ে এখন চিনির শিরা বানিয়ে নিব। এর জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, এর সঙ্গে দিয়ে দিব 6 কাপ নর্মাল পানি। তারপর চিনিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে শিরাটাকে চুলার উপর বসিয়ে রাখবো। এবার আমি ছানা থেকে মিষ্টির শেপে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর এই ইরানি চমচম মিষ্টিটা নর্মাল চমচম মিষ্টি থেকে কিছুটা লম্বাটে ও চিকন আকৃতির হয়, তাই আমি 1 টেবিল চামচ থেকে কিছুটা বেশি পরিমাণ ছানা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিব। তারপর ট্রের মাঝে দিয়ে আবার একটু ভালো মতো মথে নিয়ে লম্বাটে শেপ দিয়ে দিব। আসলে এটা বলে দেওয়ার মতো কিছু নেই, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিষ্টিটি বানিয়ে নিচ্ছি। আর দুই পাশের যে কোনাটা যদি একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, চেষ্টা করবেন হাতের সাহায্যে সেটাকে আলতো করে এরকম করে মিষ্টিটা শেপ করে নিতে। আমি যে পরিমাণ ছানা নিয়েছি এতে মোট 19টির মতো মিষ্টি বানানো গেছে। এবার এই মিষ্টিগুলোকে শিরায় দিতে হবে। এরই মাঝে চিনিটাও গলে গেছে আর শিরাটাও কিছুটা ফুটে এসেছে। এই পর্যায়ে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না। আপনারা অনেক সময় বলেন যে মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, তখন আপনারা চেষ্টা করবেন ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো না দিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে মিষ্টিগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এই মিষ্টিটাকে জাল করে নিব 15 মিনিটের মতো। এই 15 মিনিটের মাঝে ঢাকনাটা কোনোভাবে উঠানো যাবে না। যদি প্রয়োজন হয় আলতো করে পাতিলের চারপাশ ধরে এভাবে নেড়ে দিতে পারে। মিষ্টিটা 10 মিনিটের মতো জাল করা হয়ে গেলে আমি পাশের চুলায় কিছু পরিমাণ পানি বসিয়ে রেখেছি, কারণ এই পানিটা পরবর্তীতে ব্যবহার করতে হবে। এবার 15 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো প্রায় ডাবল হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা, আমি যে পাতিলে মিষ্টিগুলো শিরায় বসিয়েছি সেই পাতিলের তলানিটা মিষ্টিগুলোর তুলনায় কিছুটা ছোট হওয়ার কারণে মিষ্টিগুলোর শেপ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু মিষ্টি তলানিতে রয়ে যাচ্ছে। এই কারণে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। আপনারা এই ব্যাপারটি খেয়াল রাখবেন, অবশ্যই চেষ্টা করবেন 13 থেকে 14 ইঞ্চি চওড়া পাতিল ব্যবহার করার জন্য। আমি যে পরিমাণ মিষ্টি বানাচ্ছি সেই অনুপাতে মিষ্টি বানালে। যাই হোক, এরই মাঝে দেখতে পাচ্ছেন মিষ্টির শিরাটা অনেকটাই কমে এসেছে। এখন আমি যে পাশের চুলায় গরম পানি বসিয়েছি সেখান থেকে 1.5 কাপের মতো গরম পানি দিব, তবে একসঙ্গে সবগুলো পানি দিব না। প্রথমে 1 কাপের থেকে কিছুটা কম পানি নিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে মিশিয়ে দিব। একসঙ্গে যদি সম্পূর্ণ পানিটি মিশাতে চাই তাহলে দেখা যাবে মিষ্টিটা অনেক সময় চুপসে যায়, তাই অল্প অল্প করে পানি মিশাতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ হাই হিটে রেখেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে হবে। আমি প্রথমেই যে 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি সেই পানিটা 10 মিনিট হাই হিটে জাল করে নিয়ে যখন আবার কিছুটা শুকিয়ে আসবে তখন আবারও 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 বার পানি অ্যাড করে 10 মিনিট করে 20 মিনিট জাল করে নিয়েছি। 2 বারে পানি অ্যাড করে 20 মিনিট জাল করার পর এখন শিরাটাকে আবারও পাতলা করার জন্য 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। আপনাদের অনেকের প্রশ্ন থাকে মিষ্টি গরম অবস্থায় ঠিক থাকে, কিন্তু যখনই ঠান্ডা হয়ে যায় তখনই মিষ্টিটা শক্ত হয়ে যায় উপর দিয়ে। এর মূল কারণ হচ্ছে শিরার ঘনত্ব। যখনই আপনারা মিষ্টিগুলো নামাবেন চেষ্টা করবেন শিরাটা পাতলা অবস্থায় নামাতে। যদি শিরাটা অতিরিক্ত ঘন থাকে তাহলে আমার মতো এরকম গরম পানি দিয়ে আরো 3 থেকে 4 মিনিট হাই হিটে জাল করে নিয়ে তারপর মিষ্টিগুলো নামিয়ে নেবেন। এতে করে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরও সফট থাকবে। আর মিষ্টিটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা এর জন্য আমি 1 বাটি পানির মাঝে একটি মিষ্টি ছেড়ে দিয়েছি। দেখুন মিষ্টিটা একেবারেই তলানিতে চলে গেছে, তার মানে মিষ্টিটি পারফেক্টলি সিদ্ধ হয়েছে একেবারেই ভেতর থেকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা মিষ্টিগুলোকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আমি সারা রাত রেখে দিয়েছি। এবার পরের দিন সকালে দুধের শিরা বানানোর জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। এবার এই দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দুধে বলক উঠে আসা পর্যন্ত। যখনই দুধটা ফুটে আসবে সেই পর্যায়ে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এটাই পারফেক্ট মিষ্টির একটি পরিমাপ। এর থেকে বেশি দিলে খাওয়ার সময় হয়তো
হয়তো ভালো লাগবে না। এবার এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা জাল করার পর দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে। এই পর্যায়ে চিনির শিরায় ভিজিয়ে রাখা মিষ্টিগুলোকে হাতের সাহায্যে চিপে যতটা সম্ভব শিরাটা ফেলে দিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে এই দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এবার একটি স্প্যাচুলারের সাহায্যে আলতো করে সবগুলো মিষ্টি উলটপালট করে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে। তারপর অপেক্ষা করতে হবে দুধে এক বলক উঠে আসা পর্যন্ত। যখনই দুধটা ফুটে আসবে সে পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ লো হিটে করে জাল করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট জাল করার পর ঢাকনাটা উঠিয়ে এবারও আলতো করে নেড়ে দিচ্ছি, কারণ এই পর্যায়ে দুধের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন যাতে নিচে দিয়ে তলানিতে লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিটাকে ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টা রেখে দিতে হবে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, না হয় মিষ্টিগুলো উপর দিয়ে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে এরই মাঝে আমাদের কয়েকটি মিষ্টি খাওয়াও হয়ে গেছে। যাই হোক, মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর আমি সবগুলো মিষ্টি হাতের সাহায্যে উঠিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো থেকে অতিরিক্ত যে দুধের শিরাটি রয়েছে সেটা ঝরে যায়। এবার এই মিষ্টিগুলোকে মাওয়া অথবা ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিতে পারে। এর জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধের সঙ্গে 1 চা চামচ পরিমাণ ঘি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাইক্রো ওভেনে 30 সেকেন্ড করে 2 বার গরম করে নিয়ে এতে কিন্তু রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। এবার এই মিষ্টিগুলোকে মাওয়ার মাঝে গড়িয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবে সবগুলো মাওয়ার মাঝে মিষ্টিগুলো গড়িয়ে নিতে যাবেন না, এতে করে মাওয়াটা বেশি ভিজে যাবে। আপনারা প্লেটের এক পাশে একটি মিষ্টি রাখবেন আর মাওয়াটা দিয়ে অল্প অল্প করে কোট করে নিন, তাহলে অল্প পরিমাণ মাওয়া দিয়ে কিন্তু মিষ্টিগুলো কোট করে নিতে পারবেন। তো এই তো তারপর সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। ট্রাস্ট মি, এই মিষ্টিটা এতটা মজাদার হয়েছে, না খেলে একবারও বিশ্বাস করতে পারবেন না। আমার হাজবেন্ড তো খেয়ে বলেছে 100-তে নাকি 200 হয়েছে। ও তো বলেছে দোকানের মিষ্টির থেকেও বেশি মজাদার হয়েছে এই মিষ্টিটি। তাই আপনাদেরকে বলবো একবার হলো আপনারা বাসায় বানিয়ে দেখবেন, সত্যি খুব মজার হয় এই মিষ্টিটি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরো মজার মজার রেসিপি দেখার জন্য। আর আপনাদেরকে একটি মিষ্টি কেটেও দেখাচ্ছি। মিষ্টির ভিতর পর্যন্ত কিন্তু খুব পারফেক্টলি রস ঢুকেছে, যার কারণে মিষ্টিটা মুখে দিলে খুব সহজে মিলিয়ে যায় আর খেতেও হয়েছে দুর্দান্ত।